তিনি ভেবেছিলেন যুদ্ধ হলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে, তার প্রাসাদ, তার ধনরত্ন সব হারিয়ে যাবে। তিনি একদম দ্বিধায় পড়ে গেলেন। ভাবুন তো, একজন নারী রাজা, যার প্রাসাদ সোনার, সিংহাসন হীরার, রাজ্য অগণিত ধনসম্পদে ভরা, তবুও তার নাম আজ কোরআনে অমর। কিন্তু কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার প্রাসাদ ছিল স্বপ্নের মতো, সিংহাসন এত মূল্যবান ছিল যে পৃথিবীতে তার তুলনা নেই। কিন্তু সমস্যা ছিল একটাই, তিনি আর তার জাতি সূর্যকে পূজা করত। অন্ধকারের মাঝে ডুবে ছিল তার রাজ্য। আর তখন একদিন হঠাৎ সুলাইমান আলাইহিসসালাম দূত পাঠালেন রানী বিলকিসের কাছে। কোরআনে এসেছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নমল, আয়াত ৩০, যার বাংলা অর্থ হচ্ছে, এটি সুলাইমানের পক্ষ থেকে এবং শুরু হচ্ছে আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, পরম করুণাময়। রানী চমকে উঠলেন। এ কেমন রাজা, যে কোনো চিঠির শুরু করছে ধনসম্পদ দিয়ে নয়, বরং এক অদৃশ্য আল্লাহর নামে? রানী বিলকিস দুঃখ পেয়েছেন। তিনি ভেবেছিলেন যুদ্ধ হলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে, তার প্রাসাদ, তার ধনরত্ন সব হারিয়ে যাবে। তিনি একদম দ্বিধায় পড়ে গেলেন। কিন্তু অবাক করার মুহূর্ত বা বিষয় হচ্ছে, রানীর সিদ্ধান্ত নিলেন সুলাইমানকে উপহার পাঠাবেন। কিন্তু যখন উপহার গেল, সুলাইমান আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের ধনরত্নের চেয়ে উত্তম। রানী বিস্মিত হলেন। এই প্রথম কোনো রাজা ধনসম্পদ প্রত্যাখ্যান করছে। তারপর ঘটল আশ্চর্য এক অলৌকিক ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম বললেন তার দরবারে, তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে আনবে? এক জিন বলল, আপনি ওঠার আগেই আমি এনে দেব। কিন্তু এক আল্লাহ ভীরু বান্দা বলল, আমি চোখের পলক ফেলার আগেই এনে দেব। চোখের পলকেই রানী বিলকিসের সিংহাসন হাজির। অলৌকিকভাবে রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস মুহূর্তেই উপস্থিত। রানী বিলকিস যখন এলেন, তার সিংহাসন দেখে হতবাক হয়ে গেলেন। তাকে বলা হলো, প্রাসাদটিতে প্রবেশ করো। অতঃপর যখন সে সেটা দেখল, তখন সেটাকে এক গভীর জলাশয় মনে করল, কারণ কাঁচের মেঝে এমনভাবে সাজানো ছিল যে বিলকিস ভেবেছিলেন সেটি পানি, আর তিনি হাঁটার আগে কাপড় গুটিয়ে নিলেন। তিনি বুঝলেন এ শক্তি কোনো মানুষের নয়, বরং আল্লাহর। সেদিন তিনি ঘোষণা করলেন, রব্বি ইন্নী যালামতু নফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নমল, আয়াত ৪৪, যার বাংলা অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমি নিজেই নিজের প্রতি জুলুম করেছি, আর আমি সুলাইমানের সাথে সাথে আল্লাহ কাছে আত্মসমর্পণ করছি, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। একজন নারী রাজা, অগণিত ধনসম্পদ থাকা সত্ত্বেও তিনি বুঝলেন সত্যিকার রাজত্ব, সত্যিকার শক্তি শুধু আল্লাহর কাছেই। এটাই রানী বিলকিসের অলৌকিক কাহিনী, যা আমাদের শেখায় কোনো সম্পদ, কোনো সিংহাসন, কোনো শক্তি আল্লাহর শক্তির সাথে তুলনা করা যায় না। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।